যাদের প্রথম খারাপ লাগবে সেটা হচ্ছে দালালিরা উটকি দিয়ে বের হবে। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আপনি অনেক ব্যস্ত আমি জানি। তারপরেও আপনি যদি একজন প্রবাসী হন অথবা প্রবাসে আসার জন্য চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনি হয়তোবা জানেন কমিউনিটি বিল্ড আপ কতটা ইম্পর্ট্যান্ট একটা মানুষের জীবনে অগ্রসর হওয়ার জন্য। তো সেক্ষেত্রে প্রবাসী মঞ্চ আমি শুনতেছি অনেক দিন যাবৎ, কিন্তু আমি আসলে প্রথম বুঝি নাই যে তাদের উদ্যোগটা আসলে কি। তাদের উদ্যোগটা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা কি পেতে পারি, সেই জিনিসটা আমি একটু তুলে ধরার চেষ্টা করব। যেমন এক নম্বর যদি বলতে যাই, যাদের প্রথম খারাপ লাগবে সেটা হচ্ছে দালালিরা উটকি দিয়ে বের হবে। দুই নম্বর পাসপোর্ট অফিসের যে দালালি। তারপর আপনি দেখতে পারবেন যে পুলিশ ক্লিয়ারেন্স এখন বর্তমানে যেখানে 500 টাকা ছিল এখন 1500 টাকা হয়ে গেছে। মেডিকেলের যে ধান্দাটা, আপনি 20,000 টাকা দিলে আপনার মেডিকেল হবে, 20,000 টাকা না দিলে আপনার মেডিকেলটা দেখা গেছে আপনি করতে পারবেন না, যেটা মূলত 8,500 টাকা। তারপরে হচ্ছে তাদের বিএমইটি ট্রেনিংয়ের নামে যে ধান্দাটা, আপনি ট্রেনিং করতে যাবেন ওইখানে শুধু আপনাকে দেখবে বাস, ওইটা আসলে কোনো ট্রেনিং না। যাই হোক, ওখানেও একটা ধান্দা চলতেছে। তারপরে যদি দেখেন আপনি তাকামুল সার্টিফিকেট নতুন করে যেটা বের হয়েছে, 20,000 টাকা, আপনারা সবাই জানেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, পাসপোর্ট পাসপোর্ট যেখানে 5,750 টাকা, সেটা আপনি করতেছেন হচ্ছে 12,000 15,000 টাকা দিয়া। এটা হচ্ছে আরও একটা বড় বিশাল ধান্দা। এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রয়োজন হয় পাসপোর্টটা বিদেশে যাওয়ার জন্য। আপনি যদি দেখেন এয়ারপোর্টে কী পরিমাণ হ্যাস্তন্যস্ত আমরা হই, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা প্রবাসীদের জন্য। যেখানে প্রবাসীরা এত কষ্ট করতেছে সেখানে তাদেরকে বিন্দু পরিমাণ তাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। তারপর যদি আপনাকে যেটা বলতেছিলাম তাকামুল সার্টিফিকেট, যেটা 25,000 টাকা তুলে ধরা হয়েছে, যেটা আমাদের খরচ হচ্ছে বর্তমানে লোড আনলোডিং একটা ভিসার জন্য আমাদের খরচ হচ্ছে 25,000 টাকা তাকামুল সার্টিফিকেটের জন্য। তো সেটা যদি আপনি দেখেন মূল টাকাটা আসলে কত টাকা, সেটা হচ্ছে মাত্র $50, যেটা আমাদের বাংলা টাকায় আসে হয়তো বা 7,000 টাকার মতো আসবে। এইগুলোর যে সমস্যাগুলো, এগুলো আমাদের রেগুলার সমস্যা। এগুলো যদি আমরা প্রবাসী মঞ্চ, তারা চাচ্ছে হচ্ছে এই সমস্যাগুলো প্রবাসী মঞ্চের যে মানুষরা থাকবে হেল্পের জন্য। আপনি যদি একটা ভিসা দেশের বাইরে যেতে চান, আপনার ভিসাটা সরাসরি আপনার হাতে যাবে, আপনার কাজটা সরাসরি হবে স্বল্প খরচে। অর্থাৎ আপনার যত কাজ আছে দালালের মাধ্যমে দেখা গেছে ডাবল রেট হচ্ছে, সেগুলোকে দমানোর জন্য, সেগুলো দুর্নীতি দমন করার জন্য। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের সমস্যা। এরপরে বাংলাদেশের পরে আমরা বিদেশে আসলে আমাদের যে সমস্যাগুলো মূলত আমরা ফেস করি, সেগুলোতে আমি দেখলাম তাদের যে ধারণাটা, আপনি প্রথম যেমন আসলে একটা দালাল আপনাকে পাঠাইছে, আপনি দালালের কোনো খোঁজই পাচ্ছেন না। আচ্ছা দেখেন, যদি আপনি 2 বেলা না খেয়ে থাকেন তাহলে আপনাকে কেউ এটা বলবে না যে তুমি না খেয়ে আসছো, তোমাকে এই জিনিসটা কেউ দেখবে না। আপনাকে হেল্প করার জন্য একটা কেউ আপনাকে হেল্প করবে না এই প্রবাসের মধ্যে। এটা আরেকটা প্রবলেম, যেটা 2 নম্বর প্রবলেমটা আমি যেটা দেখলাম। এবার আমরা 3 নম্বর আসি। আপনার যোগ্যতা আছে, আপনি বিদেশে আসেন, কিন্তু আপনি কাজ পাচ্ছেন না, কেউ আপনাকে হেল্প করতে যাচ্ছে না টাকা ছাড়া। সেই হেল্পটা আপনি পাচ্ছেন প্রবাসী মঞ্চে, যে মানুষ যে কমিউনিটিটা আছে এই কমিউনিটির মাধ্যমে আপনি একটা হেল্প পাচ্ছেন। মানে আমি যেটা দেখলাম এটা বাস্তবায়ন যদি হয় আর কি, ঠিক আছে। এরপরে যদি আমি বলি, আপনি কাজ করলেন, আপনি স্যালারি পাইলেন না, এটা আমাদের এত বড় একটা সমস্যা। যারা ফ্রি ভিসায় কাজ করে শুধুমাত্র এটা তারাই বুঝবে, এটা একটা বড় সমস্যা। তারপরে এখন এটার জন্য আপনি কি করবেন, যেমন নাজিজের মাধ্যমে আমরা কমপ্লেন করতে পারি। তো সুতরাং এটা আপনি বুঝবেন না। তো প্রবাসী মঞ্চের কেউ যদি আপনাকে হেল্প করে যে নাজিজের মাধ্যমে আপনি স্যালারি না পাইলে আপনি কিভাবে কমপ্লেন করতে পারেন, তখন দেখা গেছে আপনি আরেকটা হেল্প পাইলেন। এরপরে দেখা গেছে এই জেলে পড়ে আছেন, আপনার বাংলাদেশের যে দূতাবাস আছে সেটা তো কখনোই আমাদেরকে দেখেই না। আমরা যদি কোনো একটা প্রবলেমে পড়ে যাই, তারা চায় যায় আমাদের থেকে টাকা নিয়ে এটা সলভ করে দেওয়ার জন্য। আপনি একটা যদি দেখেন, আপনার একটা লাশ, আপনি মৃত্যুবরণ করছেন সৌদি আরবে, কিন্তু আপনার লাশটা দেশে যাচ্ছে না শুধুমাত্র টাকার জন্য। দেখা গেছে যেখানে আপনার ফ্যামিলি দেখছে যে অনেক টাকা খরচ হচ্ছে, সে পর্যন্ত হেল্প করছে না, যেখানে আপনি যাদেরকে আপনি খাওয়াইছেন। সেক্ষেত্রে দূতাবাস যেখানে আমাদেরকে হেল্প করতেছে না, কারণ আমাদের সরকার নিজের জায়গায় ঠিক নাই। মনে রাখবেন, যদি আপনার গার্ডিয়ান ঠিক না থাকে তাহলে আপনার কোনো দাম নাই। আমাদের সরকার ঠিক নাই, যার ফলে আমাদের এই অবস্থা। সেক্ষেত্রে প্রবাসী মঞ্চ থেকে যদি আমাদের কমিউনিটি বিল্ড আপ হয়, তাহলে আমরা একে অপরের সাথে যদি কানেক্টেড থাকি, আমরা আমাদেরকে এভাবে হেল্প করতে পারবো। এবং আপনারা প্রবাসী মঞ্চের ওয়েবসাইট আপনারা অলরেডি জানেন, সেখানে সিস্টেমটা কেমন করা হয়েছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরপর দেখেন আমাদের আরও যে সমস্যাগুলো, 6 নম্বরটা আমি যেটা ধরছি, একটা নির্দিষ্ট সময় পর দেশে আমরা গেলে, আমরা যখন রিটায়ারমেন্টে যাই হেল্পের জন্য, চিকিৎসার জন্য, আমরা সরকার থেকে বিন্দু পরিমাণ কোনো রকম হেল্প পাই না। যেখানে আপনি যদি দেখেন সরকারি চাকরিজীবীরা প্রচুর পরিমাণ হেল্প পায়, তারা ফ্রিতে চিকিৎসা পায়, তারা সরকারের থেকে ভাতা পায়, অনেক কিছুই তারা পায়। কিন্তু প্রবাসীরা 40 বছর 50 বছর বিদেশ করার পরেও তারা যখন দেশে যায়, তাদের যেই টাকাটা ইনকাম করছে ওই টাকাটা দেখা গেছে তাদের চিকিৎসার পিছনে ব্যয় করে দিচ্ছে। আচ্ছা, এখন লাস্টে একটা কথায় আসি, যেটা হচ্ছে যে প্রবাসী মঞ্চের যে বড় উদ্যোগটা প্রথম, সেটা হচ্ছে যে একটা ব্যাংক তৈরি করা।
এই ব্যাংকটা আসলে আমাদের জন্য উপকার কেমন হতে পারে? আমাদের যে রেমিটেন্সটা যাচ্ছে, যেটা থেকে আমরা বেনিফিট পাচ্ছি, আমাদের দেশের অর্থনীতি চলতেছে, সেক্ষেত্রে সরকার থেকে আমরা কিছুই পাচ্ছি না। এই ব্যাংকটার মাধ্যমে যখন আমরা সব কিছু লেনদেন ট্রান্সফার করবো, এটার প্রফিট দিয়ে আমাদের প্রবাসীদের জন্য হসপিটাল করা হবে, মাদ্রাসা করা হবে, এরকম বিভিন্ন খাতে ভালো ভালো খাতে ব্যয় করা হবে, যেখানে আপনার সন্তান পড়ালেখা করতে পারবে, যেখানে আপনি ভালো বেনিফিট পাবেন। তারপরে যেখানে আপনি দেখা গেছে হসপিটালে আপনার একটা নির্দিষ্ট সময় পর যখন আপনার প্রচুর টাকা খরচ হচ্ছে হসপিটাল ফিতে, তখন আপনি একটা বেনিফিট সেখান থেকে পাচ্ছেন। ঠিক আছে? এখন এই ব্যাংকের থেকে আবার প্রবাসীরা যারা নতুন করে প্রবাসে আসবে, তারা কিন্তু ভালো একটা লোন অ্যামাউন্ট পাবে, এবং কি যেটা তারা প্রবাস থেকে ইনকাম করে আবার শোধ করতে পারবে সহজ কিস্তিতে বা সহজ মাধ্যমে। এইগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারি নাই। আমি চাচ্ছি যদি প্রবাসী মঞ্চের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাগর ইয়াসিন ভাই, উনি যদি এই আমি যে পয়েন্টগুলো তুলে ধরছি এগুলোর দিকে যদি লক্ষ্য করে, এবং ওনার যেগুলো আছে দেখা গেছে উনি অনেক ব্রিলিয়েন্ট, আমি যেটা দেখলাম ওনার মধ্যে কাজ করার ইচ্ছা ক্ষমতা অনেক বেশি আছে। তো আমরা যদি ওনাকে হেল্প করি, আমরা যদি আমার সাইড থেকে যদি আমি ওনাকে হেল্প করি, সেক্ষেত্রে আপনি আপনার সাইড থেকে যদি এই অ্যাপসের মাধ্যমে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করে যদি প্রবাসীদেরকে আপনি হেল্প করার জন্য চিন্তা ভাবনা করেন, হচ্ছে দেখেন আমরা আমাদের জীবনে সবসময় চিন্তা করি যে টাকা টাকা টাকা। আপনি এই টাকা দিয়া দেখা গেছে এই দুনিয়াতে আপনি কিছু একটা করতে পারবেন, কিন্তু আপনি যখন একটা নির্দিষ্ট সময় পর আপনি যখন মারা যাবেন, আপনি পরপারে যাওয়ার জন্য আপনার কাছে কিছুই থাকবে না। তো সেক্ষেত্রে আমি মনে করি আপনি অন্তত পরপারের জন্য হলেও চিন্তা করে আপনি এই প্রবাসী মঞ্চের মাধ্যমে মানুষের সেবা করতে পারেন, যেটাতে আপনার প্রচুর পরিমাণ হেল্প হতে পারে, আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার স্বামীর হেল্প হতে পারে প্রচুর পরিমাণ। তো আশা করছি আপনারা প্রবাসী মঞ্চের মধ্যে অ্যাড হয়ে যাবেন, নিজের জায়গা নিজে দখল করবেন, নিজের জায়গা থেকে নিজে মানুষকে হেল্প করার চেষ্টা করবেন। তো আমি আছি সৌদি আরব দাম্মাম থেকে, আপনি কোন জায়গা থেকে আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি চান আমি প্রবাসী মঞ্চের ফার্স্ট থেকে লাস্ট স্টেপ পর্যন্ত কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা প্রবাসী মঞ্চের পাশে দাঁড়িয়ে হেল্প করতে পারি। আসসালামু আলাইকুম।